গণ অধিকার পরিষদের এই অঞ্চলে অগ্রযাত্রা সেটা একটা লড়াইয়ের অগ্রযাত্রা। যদিও সেই অগ্রযাত্রাটা ৬-৭ বছরের, কিন্তু সেই অগ্রযাত্রাটা খুবই দুরূহ। এই যে নাগেশ্বরীর পথঘাট যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই পথঘাটে আমরা সেই ফেসিবাদী আওয়ামী লীগের সময়ে এখানে জনগণের অধিকারের কথা বলতে এসে আমরা কিন্তু পুলিশের হাতে এবং আওয়ামী লীগের হাতে রক্তাক্ত হয়েছি। আমরা বিগত সময়ে দেখেছি যে মানুষ আমাদেরকে মঙ্গা বলে, মফিজ বলে অবজ্ঞা করেছে। সেই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বিগত সময়ের যারা নেতৃত্ব তারা কিন্তু ব্যর্থ নেতা, ব্যর্থ নেতৃত্ব। তারা ব্যর্থ নেতৃত্ব না হলে মানুষ আমাদেরকে, এই প্রজন্মকে মঙ্গা মফিজ বলে অপবাদ দিত না। আমরা যেটা মনে করি যে আমাদের কোনো ত্রাণ চাই না, আমরা কোনো ভিক্ষা চাই না, অনুদান চাই না। আমরা চাই আমাদের অধিকার। আমরা চাই এই অঞ্চলে মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি হবে, অর্থনৈতিক জোন হবে। এই অঞ্চলের বেকারদের কর্মসংস্থান হবে। তাদের কোনো ত্রাণ, ভিক্ষা, সহযোগিতা না। এইটা চর অঞ্চল। আমরা এই এলাকার মানুষকে কথা দিচ্ছি, গণ অধিকার পরিষদ যদি ক্ষমতা আসে, আমরা যদি এই এলাকার মানুষের আমাদেরকে যদি ম্যান্ডেট দেয়, তাদের জনপ্রতিনিধি হিসেবে আমাদেরকে যদি দায়িত্ব দেয়, অবশ্যই এই এলাকায় এই যে নদী শাসন করা হবে, এই এলাকায় মিল, কল কারখানা হবে, এই যে নদী বন্দর, এই যে স্থলবন্দর, এগুলো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আরো বৃদ্ধি করা হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখানে ইন্ডাস্ট্রি তৈরি করা হবে যেন এলাকার মানুষের কর্মসংস্থান হয়। যে এই অঞ্চলে বিগত সময়ে একটা রাজনৈতিক দল যারা বারবার মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় এসেছে, জাতীয় পার্টি, যাদেরকে বলা হয় এখন জাতীয় বেঈমান পার্টি, তারা মানুষকে ধোঁকা দিয়েছে। হ্যাঁ, আমরা এখনও দেখছি যে এই আওয়ামী লীগ এবং এই জাতীয় পার্টির যারা চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসী ক্যাডার, তারা বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিচ্ছে। আমরা তাদেরকে সাবধান করে বলতে চাই, আপনারা এই অত্র অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য কোনোভাবে যদি মাথাচাড়া দিতে চান, অত্র অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন করার জন্য, রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার জন্য কোনোভাবে যদি মাথাচাড়া দিয়ে উঠতে চান, আপনাদেরকে কিন্তু কঠোরভাবে দমন করা হবে। এটি আমাদের সুস্পষ্ট বার্তা। আমরা বলেছি যে এই জনপদ একটা শান্তির জনপদ, দলমত নির্বিশেষে আমার সবাই শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করবে। এইটা আমার এলাকা, এটা এই এলাকার সন্তান আমি। সেই জায়গা থেকে আমি আপনাদের সবার সন্তান। কিন্তু এইটা কিন্তু দুর্বলতা না। এই দুর্বলতার সুযোগ নিয়ে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির এই চিহ্নিত সন্ত্রাসী এবং ক্যাডারিরা কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে, আমরা কিন্তু তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেবো না। আমি যেটা খবর পেয়েছি, যেহেতু জাতীয় পার্টির একটা সম্মেলন ছিল ঢাকায়, সেটা রয়ের প্রেসক্রিপশনে, সেটা আওয়ামী লীগের প্রযোজনায়, সেখানে তারা আওয়ামী লীগকে পুনরুজ্জীবন করার জন্য সেই সমাবেশ ডেকেছিল। সেই সমাবেশ, সেখানে মিছিল নিয়ে গেলে তাদের সমাবেশকে প্রতিহত করা হয়েছে, সেটা আমি নেতৃত্ব দিয়েছিলাম। সেই জায়গা থেকে আমি যেটি জানতে পেরেছি যে এই জনপদে, এই এলাকায় তারা আমাকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেবে না, বাধাগ্রস্ত করবে। তারা গোপনে গোপনে মিটিং করছে এবং পরিকল্পনা করছে যে আমি কখনো মিটিং মিছিল নিয়ে, সমাবেশ নিয়ে বের হলে বা রাস্তাঘাটে কোথাও তারা আমাকে পেলে আমার উপরে তারা আক্রমণ করবে। আমরা আল্লাহর উপর ভরসা করে রাজনীতি করি। পারলে মাঠে এসেন, মাঠে দেখা হবে সত্যের শক্তি কতটুকু, জনগণ আমাদের সাথে আছে। আর স্পষ্টভাবে বলতে চাই যে গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দরা যারা রয়েছেন, এই আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই অঞ্চলে কেউ বলতে পারবে না যে তারা কারো উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কারো কাছে চাঁদাবাজি করেছে, ছিনতাই করেছে, টেন্ডারবাজি করেছে, ডাকাতি করেছে। কেউ বলতে পারবে না। এটাই গণ অধিকার পরিষদের আদর্শ। তা আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, অত্যাচার, সিন্ডিকেট, এই সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষের সাথে থাকবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে, মানুষের উন্নয়নের জন্য কাজ করবে।